জয় জয় শ্রীনিবাসেশ্বর হরিদাসনাথ, জয় গদাধর প্রিয় স্বরূপাননাথ, জয় কাশীশ্বর জগদানন্দ প্রাণেশ্বর, জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর, জয় গৌরদেহ কৃষ্ণচরণ ভগবান কৃপা পরিদেহ। জয় জয় অদ্বৈত চন্দ্র চৈতন্য রাজ্য সচরণে ভক্তি দেহ অদ্বৈতাচার্য নিত্যানন্দ চন্দ্র, জয় চৈতন্যের প্রাণ তোমার চরণ বিন্দে ভক্তি দেহ দান, জয় গৌর ভক্তগণ গৌর যার প্রাণ সব ভক্ত মিলি মোরে ভক্তি দেহ দান, জয় রূপ সনাতন জীব রঘুনাথ রঘুনাথ গোপাল ছয়, জয় ছয় মোরনাথ এসব প্রসাদে লিখি চৈতন্য লীলাগুণ, জৈতে তৈছে লিখি করি আপন পাবন। এই মতো মহাপ্রভু লীলা চলে বা সঙ্গে ভক্তগণ লয়া কীর্তন বিলাস, নিত্যে দিনে নিত্য ঈশ্বর কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শনে রস আস্বাদন। এই মতো মহাপ্রভু সুখে কালো যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা হয়, দিনে দিনে বারে বিকার রাত্রে অতিশয়, চিন্তা উঠবে প্রলবাদে যত শাস্ত্রে কয়, স্বরূপ গোসাই আর রামানন্দ রায় রাত্রি দিন করে দোহে প্রভু সহায়। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া, হরিদাসে ঠাকুর করিয়াছেন স্বয়ং মন্দ মন্দ করিতেন শঙ্কা সংকীর্তন, গোবিন্দ কহে উঠিয়াছে করহ ভোজন, হরিদাসে কহে আজে করিব লঙ্ঘন, শঙ্কা কীর্তনে নাহি পুজো কি মতে খাইব, মহাপ্রসাদে আনিয়াছে কেমন হবে, এত বলি মহাপ্রসাদে করিল বন্দন, এক অঞ্চল লয়া তারে করিল ভক্ষণ। তাহলে এই কৃষ্ণদাস গোস্বামী পাদ সমস্ত গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের চরণ বন্দনা করলেন, করে লিখতে লাগলেন এই হরিদাস ঠাকুরের কিছু কথা। তা বন্দনা করার পর মহাপ্রভু কি করলেন, যে যখন লীলা চলে মহাপ্রভু সন্ন্যাসে গেলেন, এবার সারাদিন ভক্ত সঙ্গ নিয়ে হরিনাম সংকীর্তন করার পরে যখন মহাপ্রভু সন্ধ্যাকালে অন্তরঙ্গ ভক্তকে নিয়ে রস আস্বাদন করতেন। অন্তরঙ্গ ভক্ত বলতে বহু সঙ্গ নিয়ে করলো হরিনাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করলেন রস আস্বাদন। কেন? অন্তরের মানুষ না হলে অন্তরের কথা বলা যায় না, যার জন্য মহাপ্রভু রায় রামানন্দ স্বরূপ দামোদর এবার অন্তরঙ্গকে বেছে নিল বলে মহাপ্রভু এটা নয় যে অন্য ভক্তকে মহাপ্রভু খারাপ নজরে দেখে, কিন্তু এখানে ভজনের গৌণ বা মুখ্য আছে, তাহলে যার জন্য একটু গম্ভীরতা ধীর এমন ধরনের ভক্তকে নিয়ে মহাপ্রভু এই অন্তরঙ্গ মহাপ্রভুর সেই ভাবের কথা, রাধা গোবিন্দ সেই অন্তরের লীলার কথা, সেই বস্তুগুলো আলোচনা করত। কিন্তু বাহ্যিক আমরা কত কত মানুষ আছি ভগবানের এই লীলাকে কখনো স্মরণ করি না, বা ভগবানের এই লীলাকে নিয়ে তাচ্ছল্য করি। এবার হরিনাম গাইছে, তা মহাপ্রভু এমন ধরনের ভক্তকে নিয়ে কখনো রস আস্বাদন করেনি, কৃষ্ণ কথা হরি কথা বলে কখনো সুখ পায়নি, যার জন্য যিনি সেই ভাবের সেই তত্ত্বের সেই ঘরের সেই কৃষ্ণ তত্ত্ব রাধা তত্ত্ব সম্বন্ধে জানেন, তার সঙ্গে এই হরিকথা কৃষ্ণ কথা আলোচনা করতেন। তা রায় রামানন্দ স্বরূপ দামোদর এইরকম ভক্তকে নিয়ে মহাপ্রভু সন্ধ্যায় এবারে বসে রাত্রিবেলা এই হরিনাম সংকীর্তনের আলোচনা করত ভগবানের। তাই মহাপ্রভু সুখ পেতেন ভক্তের বদনে হরিকথা কৃষ্ণ কথা শুনে। এইভাবে রাত্রি দিন মহাপ্রভু নিশি কাটে। আর কি করলেন, এই মহাপ্রভু যখন লীলা চলে হরিনাম সংকীর্তন করে, তখন হরিদাস ঠাকুরের অনেক বয়স, তখন বৃদ্ধ, হরিদাস ঠাকুর চলতে পারে না, গঙ্গা তীরে একটা কুটির বেঁধে সেখানে হরিনাম সংকীর্তন করে। আর প্রতিদিন মহাপ্রভু এই যে জগন্নাথ দেবের প্রসাদ, এবার মহাপ্রভু সেই গোবিন্দ দাস একজন মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন, এই গোবিন্দ দাসকে দিয়ে প্রতিদিন সেই জগন্নাথ দেবের প্রসাদ একটা করে মালসা পাঠিয়ে দিতেন হরিদাসের কাছে। হরিদাস কি করতো, প্রতিদিন 3 লক্ষ হরিনাম না করে জলগ্রহণ করতেন না, কিন্তু হরিদাস বিছানায় শুয়ে শুয়ে সেই হরিনাম সংকীর্তন করছে জপমালায়। এবারে গোবিন্দ প্রসাদ নিয়ে এসে বলছে, হরিদাস তুমি উঠে এসো, প্রসাদ গ্রহণ করো, মহাপ্রভু পাঠিয়েছে। এই হরিদাস ঠাকুর তখন মনে মনে চিন্তা করলো, সংখ্যা পূরণ হলো না, এবার প্রসাদ আসলো, আজকে প্রসাদকে লঙ্ঘন করব, ফিরিয়ে দেব। তাই প্রসাদ ফিরিয়ে দেওয়ার যখন মনে মনে ভাবনা করলেন,
তখন আবার চিন্তা করে যে প্রসাদ ফিরিয়ে দেব, অপরাধ হবে না? অপরাধ তো অবশ্যই হবে। তাহলে এক কাজ করো, প্রসাদকে মানে অপরাধও যেন না হয়, এবার আমি পরিপূর্ণভাবে উদর ভোজনও করবো না। উঠে এসে হরিদাস ওই প্রসাদের উপর থেকে এক রঞ্চ প্রসাদ, মানে একটু প্রসাদ নিয়ে বাকিটা গোবিন্দকে বলল তুমি ফিরিয়ে নিয়ে যাও। তা গোবিন্দ আর কোনো উল্টো জিজ্ঞেস করলো না, প্রসাদ নিয়ে গেল। এবার পরের দিন মহাপ্রভু হাঁটতে হাঁটতে হরিদাসের কাছে এসে বলছে, হরিদাস কি ব্যাপার, তোমার কি শরীর অসুস্থ, কোনো কি অসুখ হয়েছে, শারীরিক কোনো ব্যাধি? প্রসাদ তুমি কালকে ফিরিয়ে দিলে। আর দিন মহাপ্রভু তার ঠাই এলা, সুস্থ হও হরিদাস তাহারে পুছিলা। সুস্থ আছো হরিদাস, কেন কালকে প্রসাদ ফিরিয়ে দিলে? হরিদাস ঠাকুর কি করলেন, মহাপ্রভু উঠে এসে মহাপ্রভু চরণে প্রণাম করে বলছে যে না প্রভু, শরীর সুস্থ আছে, শরীর আমার সুস্থ আছে, অসুস্থ হচ্ছে বুদ্ধি আর মন। আমার শরীর সুস্থ আছে, অসুস্থ হলে বুদ্ধি মন। কেন? এই যে সংখ্যা পূরণ হলো, সংসারে বিষয় বাসনা যাতনায় আমরা হরিকে ভুলে থাকি, ভগবানকে ভুলে থাকি। সঠিক সময় ভগবানের কর্ম করতে পারি না, নাম নিতে পারি না, শুধু মায়ার টানে আকৃষ্ট হয়ে। যার জন্য বলছে এটা তোমার বুদ্ধির অসুস্থতা, শারীরিক অসুস্থতা নয়। এর চেয়ে কঠিন কঠিন কাজ দেন একে, এ পাহাড় ফাটিয়ে ফেলবে। হ্যাঁ, একজনকে একটা কাজ দেন, কঠিন কাজ দেন, ওটা ও পার করবে। কিন্তু যদি বলেন একটু সাধু সঙ্গ করো, হরিনাম সংকীর্তন করো, এই বেলায় দেখবেন বলে আমার সময় নেই। তাহলে এই হরিদাস জগৎকে শিক্ষা দিলেন, প্রভু সংখ্যা পূরণ হচ্ছে না, সংখ্যা পূরণ হচ্ছে না। তাহলে শরীর আমার সুস্থ আছে প্রভু, শরীরে কোনো অসুবিধা নেই, চলতেও পারি, সবকিছু বলতেও পারি, কিন্তু অসুস্থ হলো আমার বুদ্ধি আর মন। মন আমার ধাবিত হচ্ছে না, আর বুদ্ধি আমার কাজ করছে না। কোনটা করা দরকার সংসারে আর কোনটা ছেড়ে দেওয়া দরকার, এইটা আমার বুদ্ধিতে হচ্ছে না। তাহলে এই হরিদাস ঠাকুর উনি 3 লক্ষ হরিনাম না করলে জলগ্রহণ করে না, তাহলে এটা বিশ্বাস করা যায় যে ওনার সংখ্যা পূরণ হবে না? না, আমাদের মতো পাপী তাপের জন্য একমাত্র জগৎ শিক্ষা দিলেন, উনি দেখিয়ে দিলেন দেখো সংসারে যে কিভাবে আবদ্ধ হয়ে ভগবানকে ভুলে থাকবে। যার জন্য উনি সংখ্যায় এটা দেখিয়ে দিলেন। উনি পারতেন না, প্রতিদিন যার ভুল হয় না, তিনি ওইটা করলেন কেন? তাহলে আমাদের মাথায় রাখতে হবে, আমাদের মতো পাপী তাপীর জন্য একমাত্র জীব শিক্ষা দিলেন এইভাবে যে দেখো অসুস্থ হয়ে গেল বুদ্ধি আর মন। তাহলে এইভাবে যখন করলো মহাপ্রভু, তখন কি বললো যে প্রভু কহে বৃদ্ধ হইলে অল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন ধরো? তুমি চিন্তা করো কেন হরিদাস, তুমি সেই ছোটবেলা থেকে যেভাবে হরিনাম সংকীর্তন করলে, একমাত্র তোমাদের মতো ভক্ত এই হরিনাম প্রচারের জন্যই জগতে অবতীর্ণ। আর তুমি যত হরিনাম করলে, তোমার মতো হরিনাম কেই বা করবে, আর পরবর্তীতে হবে কিনা সম্ভব নয়। তাহলে তুমি চিন্তা কেন করো? এখন বৃদ্ধ হইলে তুমি অল্প একটু করো, তাতেই চলবে। তা এবারে কি করলেন, আর বলছে কি, এই সিদ্ধ দেহে তুমি আগ্রহ কেন ধরো? কেন? তোমার দেহ সিদ্ধ, তুমি সেই ছোটবেলা থেকে যেভাবে করে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই তোমার সিদ্ধ হয়ে গেছে এই কৃষ্ণ নামে। তা যার সবকিছুই শুদ্ধ হয়ে গেছে, অশুদ্ধ কোনো বস্তুই নেই, তা তুমি এটার জন্য আবার ভাবো কিসের জন্য? স্বয়ং ভগবান নিজে বললেন। তাহলে আমরা যদি সেই সাধু সঙ্গে জীবন কাটিয়ে দিই, আমরা যদি প্রসাদ খেয়ে জীবন কাটিয়ে দিই, আমরা যদি হরিনামের ভিতরেই যদি স্মরণে মরণে যেভাবেই পারি, আমরা যদি ভগবানের নাম গুণগানিতে থাকি নাকি, তা এটা দেহ শুদ্ধ নয়, এটা সিদ্ধ নয়। আর যদি এগুলো থেকে বঞ্চিত থাকি, তাহলে আমরা হচ্ছি নরাধম। তাহলে যার জন্য বলছে যে সিদ্ধ দেহে তুমি সাধনে আগ্রহ কেন ধরো? লোক নিস্তারিতে তোমা অবতার, নামের মহিমা লোকে করিলে প্রচার। এই কলিকালে জীব নিস্তারের জন্য একমাত্র তোমার অবতার, এই আবির্ভাব, তোমার আসার কারণটাই হচ্ছে এটা, তুমি নামের মহিমাটা জগতে প্রচার করলে। তা এবার মহাপ্রভু বলছে, এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কয় শুনো মোর নিবেদন। মহাপ্রভু বলল একটু অল্প করো, এখন কমিয়ে নাও।
তা হরিদাস এখন বলছে প্রভু আমার একটা নিবেদন আছে। নিবেদনটি কি? এবারে হরিদাসের কথা হচ্ছে যে তুমি, হরিদাস ঠাকুর কি বলল যে অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলে রৌরব হইতে কারি বৈকুণ্ঠে চড়ালে। মহাপ্রভুকে বলছে আমার মতো একটা রৌরব নরকের কীট পোকা, আর তুমি কৃপা করে আমাকে সেই রৌরব নরক হইতে চড়িয়ে তুমি বৈকুণ্ঠে চড়ালে। এত বড় কৃপা করলে ঠাকুর, মেলচ্ছ হইয়া তুমি ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্রের প্রসাদ তুমি খাওয়াইলে, তা কত বড় আমাকে কৃপা করলে তুমি। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলছে। এবারে বলছে ঠাকুর আমার একটা নিবেদন আছে। কি? আমি জানি আপনার লীলা আর বেশি দিন থাকবে না, আপনি এই লীলা সম্বরণ করবেন আর অল্প দিনের মধ্যে, কিন্তু ঠাকুর আমার বলি তো কেউ আর জগতে নেই, আমার কেউ নেই প্রভু। জগতের সবার অনেকজন অনেক কিছু আছে, কিন্তু আমার বলি তো কেউ নেই, একমাত্র প্রভু আপনি। আপনি আমাকে কথা দিন, আপনার লীলা সম্বরণ হতে হতে আমার যেন দেহ পড়ে। আপনার লীলা চলতে চলতেই যতদিন আপনি থাকবেন, কত 48 বছর থেকে ছিল মহাপ্রভু, তা 24-এ সন্ন্যাস, আর 24 বলছে আপনার লীলা চলতে চলতেই যেন আমার প্রাণ বেরিয়ে যায় ঠাকুর। তা বলছে হরিদাস তুমি এটা কি বললে? তুমি না ঠাকুর, আমার এই কথাটা আপনার রাখতেই হবে। এবার যখন এই কথা বললাম, বলার পরে বলছে ঠাকুর আর একটু কথা আছে। কি? তা হৃদয়ে ধরিব তোমার কোমল চরণ, নয়নে দেখিব তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম। এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ, মোর ইচ্ছা এই যদি তোমার প্রসাদ হয়, এই নিবেদন মোর করুণ দয়াময়। এই নিচ দেহ মোর পরে তব আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। প্রভু কহে হরিদাসে যে তুমি মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য হইবে করিবে। তাহলে কি চাইলো? যে নয়নে হেরিব তোমার চাঁদ বদন। মহাপ্রভুকে বলল যে যেদিন প্রাণটা ছাড়ব সেদিন যেন এই নয়নে যেন তোমার চাঁদ বদন দর্শন করে মারা যায় প্রভু। আর কি? জিহ্বায় উচ্চারণ করিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ। কথা দাও প্রভু। ভগবান কি বললেন? চৈতন্য মহাপ্রভু কি করলেন? যে প্রভু কহে হরিদাস যে তুমি মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। তাহলে রাধা কৃষ্ণ দুই মিলিত তনু হচ্ছে আমার গৌর হরি, নাকি? রাধা কৃষ্ণ দুই মিলিত তনু মানে রাধা কৃষ্ণ দুইজনে একত্রিত হয়ে আসলেন আমার গৌর হরি। আর সেই গৌর হরি উনি বলছে জগৎজীবকে শিক্ষাটা কিভাবে দিলেন। আর উনি বলছে কৃষ্ণ বড় দয়াময়। যেই কৃষ্ণ আসলেন গৌর হয়ে, আর সেই গৌর হরি বলছে কৃষ্ণ বড় দয়াময়, তোমার মনের ইচ্ছা পূরণ। তার মানে গৌর হরি নিজে, কিন্তু ইনি কখনো প্রকাশ করলেন না আমি ভগবান, আমি তোমার মনের ইচ্ছা পূরণ করব না। গৌর হরি আমার ভক্ত রূপ ধরে এসেছিলেন, এই জন্য ইনি প্রকাশ করলেন না আমি তোমার মনে, বললো যে কৃষ্ণ বড় দয়াময় আর তোমার মনের ইচ্ছা পূরণ। কেন? যার যেমন বাসনা, যে জয়সে ভজে কৃষ্ণ, কৃষ্ণ তারে ভজে তৈছে। যে যেভাবে ভজনা করবে, তা তোমার মনের বাসনা এইটা, তা ভগবান কৃষ্ণ কি আর তোমার ইচ্ছা পূরণ করবে না? অবশ্যই করবে। যার জন্য এবারে স্বয়ং ভগবান কথা দিলেন। কিন্তু মহাপ্রভু একটা দুঃখের বিষয় জানালেন। কি বলছে? কিন্তু আমার যে কিছু সুখ তোমা লয়া, তোমার যোগ্য নহে যাবে আমারে ছাড়িয়া। হরিদাস তোমা আমার একটু কথা, তোমার মতো এই অন্তরঙ্গ ভক্ত, তোমার মতো এই শান্ত ভক্তকে নিয়ে আমার যত সুখ, কিন্তু তুমি যদি চলে যাও তাহলে আমি সুখ পাবো কি করিয়া? এটা তো মানা যায় না। তখন এই হরিদাস ঠাকুর মহাপ্রভু চরণ ধরে বলছে যে কি প্রভু, তোমার এই রকম রসিক অন্তরঙ্গ ভক্ত কোটি কোটি ভক্ত আছে প্রভু, তোমার কোটি কোটি ভক্ত আছে। মোর মতো পিপিলিকা একটা যদি মারাও যায় তাতে আপনার কোনো হানি হবে না। দেখলেন মহাপ্রভু চরণ ধরে বলছে যে এইরকম অসংখ্য ভক্ত আছে জগতে, কোনো অসুবিধা হবে না। আমার মতো একটা পিপিলিকা যদি মারাও যায় কিচ্ছু হবে না। এই কথা বলে হরিদাস ঠাকুর কি করলাম? এবারে মহাপ্রভু সেই হরিদাসের আঙ্গিনায় হরিনাম সংকীর্তন করে মহাপ্রভু গঙ্গা স্নান করে চলে গেল।
সিংহদ্বার। এবারে পরের দিন মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, অন্তর্যামী ভগবান অন্তর্টি তাকান, ইনি সবার অন্তরে বিরাজ করে, জানে কার কোন দিন কি হবে। মহাপ্রভু জানলো আজকে হরিদাস প্রাণ ছাড়বে, তাহলে এই মতো সময় সমস্ত ভক্তগণকে নিয়ে, ওই যে ভগবান কথা দিয়েছে, তাহলে কথাটা থেকে পালন করতে হবে। সমস্ত ভক্তগণকে নিয়ে মহাপ্রভু কি করলো, এই যে গঙ্গা স্নান করার পরে হরিদাস ঠাকুরের কুটিরে এসে হাজির। এসে যখন বাড়িতে ঢুকে পড়লো হরিদাসের কুটিরে, তখন হরিদাস ঠাকুর কুটিরে এসে সমস্ত মহাপ্রভুর চরণে দণ্ডবোধ করলো, সমস্ত গৌর ভক্তের চরণে দণ্ডবোধ প্রণাম করে সবার চরণ বন্দনা করে এবার মহাপ্রভু নির্দেশ দিল সবাইকে, বক্রেশ্বর পণ্ডিতকে আরো বিভিন্ন ভক্তকে নির্দেশ দিল যে তোমরা হরিনাম সংকীর্তন করো। সবাই হরিনাম সংকীর্তন করলো, হরিদাসকে বেরি করে এবার মহাপ্রভুকে বসার একটা আসন দিলেন, দিয়ে হরিদাস শুয়ে পড়লেন। শুয়ে পড়ে সেই হরিদাস কি করলো, মহাপ্রভুর চরণ দুখানি হরিদাসের বক্ষে নিয়ে এবার সেই নয়ন যুগল মহাপ্রভুর সেই চাঁদ বদনের দিকে দর্শন করে নয়নে অশ্রু বাড়ি ঝরে দিয়ে এবার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করিতে করিতে হরিদাস উৎক্রমণ করলেন, মানে হিচকি দিতে শুরু করলেন। নাম নিতে নিতে হরিদাস প্রাণ ছাড়ল। এবার মহাপ্রভু কি করলেন, এই হরিদাসকে পাজাকোলা করে নিয়ে সেই হরিদাসের কুটিরে নৃত্য করতে লাগলেন সমস্ত ভক্তকে নিয়ে। নৃত্য করার পরে মহাপ্রভু এই হরিদাসকে নিয়ে বিমানে চড়াইয়ে গঙ্গা তীরে নিয়ে গেলেন। গঙ্গা তীরে নিয়ে গিয়ে সেখানে হরিদাসকে সেই গঙ্গায় স্নান করালেন। গঙ্গাতে স্নান করার পরে হরিদাসকে বলল, সেখানে গঙ্গায় গিয়ে বলল যে গঙ্গা এতদিন তীর্থ ছিল, আজকে থেকে হয়ে গেল মহাতীর্থ। কেন বললো এই কথাটা, যে তীর্থ ছিল এতদিন, কিন্তু গঙ্গাতে যখনই একটা বৈষ্ণবের চরণ ধৌত করলো সেই গঙ্গারও পাপ তাপ চলে গেল। কেন, এই ভগীরথ যেদিন গঙ্গাকে নিয়ে আসে ভগবান বিষ্ণুর চরণ থেকে, গঙ্গা সেদিন বলেছিল প্রভু এই জগতে এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গায় পাঠান, কিন্তু পৃথিবীতে আমাকে পাঠাবেন না। কেন, সেখানে রোগ শোক জরা বেদি সব কিছু সেখানে আছে, যত জগতের পাপি তাপি আছে পাপ তাপ আমাকে দিবে। সেই গঙ্গায় স্নান করে আমার জলে অবগাহন করে পাপ তাপ আমাকে দেবে, কিন্তু সেই পাপের ভার আমি সইব কি করে? এই জন্য অন্য কোথাও দিন প্রভু পৃথিবীতে দেবেন না। ভগবান বলল যে গঙ্গা তুমি চিন্তা করো না, তোমারও পাপ একদিন ধৌত হয়ে যাবে। কবে, যেদিন কোনো শুদ্ধ বৈষ্ণব এই হরিনাম গাইতে গাইতে বাহু তুলে হরিনাম গাইতে গাইতে তোমার জলে অবগাহন করবে, আর যেদিন কৌপিন ধৌত নিংড়ানো জল তোমার অঙ্গে ফেলবে, সেদিন তোমারও সমস্ত পাপ ধৌত করে নিয়ে ওই বৈষ্ণব ধারণ করে বৈষ্ণব চলে আসবে। সেই দিন থেকে তোমার আর পাপ থাকবে না, তুমি চিন্তা করো না, যাও। এই জন্য তীর্থে পাপি তাপিরাও যায়, সাধুরাও যায়। তাহলে পাপি তাপিরা পাপ দেওয়ার জন্য যায়, সাধুরা কেন যায়? সাধুরা যায় একমাত্র তীর্থকে পবিত্র করার জন্য। সাধু সন্ত যদি এই তীর্থে না যায়, তাহলে যতক্ষণ পর্যন্ত চরণ না দেবে, চরণ ধুলি না দেবে, তীর্থ কখনো পবিত্র হতে পারে না। আর তীর্থ পবিত্র না হলে সেখানে তীর্থে গিয়ে আমরা হাজারো গঙ্গায় ডুব দিলেও আমাদের পাপ তাপ যাবে না। কেন, সাধুগুরু বৈষ্ণব আগে যাবে, তারা চরণ ধৌত করবে, সেখানে চরণ ধুলি দিবে, তারপর তীর্থ পবিত্র হবে। ওই তীর্থে গিয়ে যদি আমরা স্নান করি, তাহলে আমাদের মতো পাপি তাপির পাপ ধৌত হয়ে যাবে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে।